নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো আদা জিরে বাটা দিয়ে একদম হালকা করে মাছের ঝোল। তার জন্য প্রথমেই সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এবার নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। একে একে সবকটা পিসই আমি এখানে দিয়ে দেব। তারপর খুব ভালো করে এপিট ওপিট ভেজে নেব। এক পিঠটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে অন্য পিঠটাও খুব ভালো করে ভাজতে দেব। এই মাছের রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন। খুবই হালকা অথচ খেতে খুবই সুস্বাদু হয়। মাছগুলো দেখুন খুব ভালো করে লাল লাল করে দুই পিঠই ভাজা হয়ে গেছে। এবার তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। তারপর বাকি যে রান্নাটা আছে সেটা সেরে নেব। এই সময় যদি মনে হয় তেলটা বেশি, তাহলে আপনারা তেলটা কমিয়ে সেই তেলে আবার ব্যবহার করতে পারেন। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসা অবধি ভাজতে থাকবো। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া আলুটাকেও একইভাবে 3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালো করে ভাজতে থাকবো। আলুটা ভাজা হতে হতে একটা মশলা বানিয়ে নিই। দিয়ে দিচ্ছি আদা, তার সঙ্গে লাগবে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচ জিরেটাকে আমি কোনো রকমের ড্রাই রোস্ট করিনি, আর লাগবে 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার জল দিয়ে খুব ভালো একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আলুটা বেশ সুন্দর করে লাল লাল হতে শুরু করেছে। এই সময় দিয়ে দিচ্ছি আগের থেকে বানিয়ে রাখা আদা কাঁচা লঙ্কার পেস্টটা। খুব ভালো করে মশলাটাকে এবার কষাতে হবে। যেহেতু এখানে জিরেটা দিয়েছি, মশলাটা কষাতে একটু টাইম লাগে, তাই সেই আন্দাজে মশলাটা কষাবেন। এই সময়তেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তারপর আবারও ভালো করে নেড়ে কষাতে থাকবো মশলাটা। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলার, আর ভালো করে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। এইটুকুনি মশলাই এখানে ব্যবহার হবে। এর থেকে বেশি আর কোনো রকমের মশলাই এ রান্নায় ব্যবহার কিন্তু হবে না। খুব ভালো করে একবার নেড়ে নেব। তারপর আবারও কষতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রাখবো। আমি রঙের জন্য এখানে কাশ্মীরি রেড চিলি ব্যবহার করেছি। আপনারা যদি না চান সেটা স্কিপ করলেও কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম জল। গরম জলটা দিয়ে জলটাকে এবার ফুটতে দেব। মোটামুটি 5 মিনিটের মতন খুব ভালো করে ঝোলটাকে ফোটাবো। ঝোলটা দেখুন ভালো করে ফুটে উঠেছে। এই সময় দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মাছের পিসগুলো। আমি মাছগুলোকে একটু কড়া পছন্দ করি ভাজতে। আপনারা যেমন পছন্দ করেন সেই রকমই মাছটাকে ভেজে নেবেন। মাছটা দিয়ে 5 মিনিটের মতন ফুটিয়ে নিলে রেডি হালকা পাতলা মাছের ঝোল। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।